প্রতিটা আমলের মূল হলো ইখলাস। আজকের মাহফিলগুলির রুহানিয়াত ইখলাস খতম হয়ে গেছে। কি খতম হয়ে গেছে? ইখলাস। যারা মাহফিল দেয়, যারা মাহফিল করতে আসে, আবার যারা মাহফিল শুনতে আসে, যদি একটু বিশ্লেষণ করা যায় পাওয়া যাবে তিন শ্রেণীর মানুষের মন মানসিকতা ইখলাস শূন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা শুনতে আছি, আমরা অপেক্ষায় থাকি প্রধান বক্তা না উঠলে আমরা আলোচনা শুনতেই আসবো না। আছে না নাই? এর আগে যারা আলোচনা করবে তারা কোন কোন জায়গা থেকে আলোচনা করবে, তারা কিসের কথা বলবে? তারাও তো কোরআন সুন্নাহর কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মাহফিলে এসেছেন, আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা করে জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট না করে জান্নাতের প্যান্ডেলে এসে বসে যান। নাম্বার 2 হলো, এই মাহফিল যিনি কথা বলবেন, আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি, যাদেরকে বক্তা বলি, প্রত্যেকটা বক্তার মধ্যে লক্ষ্য উদ্দেশ্য হতে হবে যে আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বয়ানে এসেছি। আল্লাহর কসম করে বলি, আমি যদি আমার নিজের ধান্দায় যদি ওয়াজ করতে আসি, পেটের জন্য যদি ওয়াজ করতে আসি, দুনিয়ার জন্য যদি ওয়াজ করতে আসি, সুনাম ফোটানোর জন্য যদি ওয়াজ করতে আসি, আজকের ওয়াজ মাহফিলি আমার জন্য যথেষ্ট জাহান্নামের রাস্তার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইখলাস শূন্য হয়ে গেছে। তার মানে আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কথা বলার শোনা তৌফিক দান করেন। যারা মাহফিলের আয়োজক কমিটিতে থাকেন, তাদের উদ্দেশ্য হয়েছে লোক জড়ো করতে হবে, জমা করতে হবে, অনেক লোক হতে হবে, তাহলে কি হবে? আদায় ভালো হবে। কি ভালো হবে? আদায় ভালো হবে। হ্যাঁ, এই সবগুলি বলুন তো, যদি আমরা ইখলাসের সাথে বলি তো সবগুলি আমাদের আদায় হবে কি হবে না? আপনি যদি ইখলাসের সাথে মাহফিলের আয়োজন করেন, উদ্দেশ্য থাকবে মানুষ আসবে এখান থেকে দ্বীনের শিক্ষা নিয়ে যাবে, তাহলে কি আপনি চাইলে মানুষ দিবে না? কথা বলে না কেন? যা দিবে তাতেই আলহামদুলিল্লাহ। কিন্তু এটাকে উদ্দেশ্য বানানো, এটা ইখলাস শূন্যের আলামত। দিন যত যাচ্ছে ততই মাহফিলগুলি যেন ইখলাস শূন্য হতে যাচ্ছে। মনে রাখবেন, কাজ যত সুন্দর হোক, ওটাতে যদি ইখলাস না থাকে, যত বড় সুন্দর আমল হোক না কেন, আল্লাহ তাআলার কাছে ওই আমলের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে ওই আমলের কোনো কি নাই? মূল্য নাই। যদি সুযোগ হয় অন্য কোনো দিনও আলোচনা করব, আজকে আর যেহেতু সময় কম, ওদিকে আর আমি আলোচনায় যাচ্ছি না। আল্লাহ আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা আমলকে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন। যে কথাগুলি আল্লাহ তাআলা আমাদের জবান থেকে বের করেন, আমাকেও এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের একেবারেই অতি পরিচিত দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্তভাবে। এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে তাফসীর করে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনি কি দুনিয়াতে এসেছি না আমাকে কেউ পাঠিয়েছেন? কথা বলে না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা একটু সামনে আগায় আসেন তো, একটু সামনে আগায় আসেন, একটুখানি দয়া করে সামনে আসেন, সামনে আসেন, আসেন বাবাজিরা সামনে আসেন। দেখেন, কথা বলেন না, সবাই কথা বললে হবে না। এই আজকে যে জায়গাটা আমরা বসছি, আপনি জানেন আজকের এই দর্স, এই জায়গা, এই কোরআনের মজলিস কত দামি মজলিস। এটা কিন্তু আমরা কোরআনের একটা ক্লাসে বসেছি, সবকে বসেছি। আমরা এখন ছাত্র। কি বলেন? কথা বলে না কেন? আমরা এখন ছাত্র, আমরা এলেম শিখতেছি। এখন আপনাদের দাম কত জানেন? আপনারা স্বাভাবিক মানুষ নয়, এখন আপনারা কোরআনের ছাত্র হয়ে গেছেন। কোরআনের ছাত্র হওয়ার বদলাতে আপনি যদি ময়দানে বসে থাকেন এই নিয়েতে যে আমি শিখতে এসেছি, তা আপনি কোরআনের ছাত্র হয়েছেন। আর কোরআনের ছাত্র হওয়ার যদি আল্লাহ কারো তৌফিক দান করেন, এর মতন বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এইটা যে কোরআনের মজলিস, এটা কি আপনাদের বুঝে আসছে? হ্যাঁ, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন
কোরআনের মজলিসে যদি বসে বসে আপনারা বাদাম খান, এটা কি কোরআনের সাথে আদব রক্ষা হয় না বেয়াদবি হয়? কথা বলেন, রাগ করেন না বাবাজি, বোঝানোর জন্য বলতেছি। যারা বাদাম কিনে নিয়ে বসেছেন, আমি সেই সমস্ত বাবাজিদেরকে, ভাইজানদেরকে, মা বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, বাদাম খাওয়ার সময় জীবনে বহুত পাবেন। পাবেন কি পাবেন না? আল্লাহ যদি হায়াতে রাখেন। কিন্তু আজকে এখানে যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এইটা আর কোনোদিনও সুযোগ হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইয়েরা বাদাম নিয়ে এসেছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, কমপক্ষে যত সময় পর্যন্ত মাহফিল চলে, আমরা মাহফিলে বসে কেউ বাদাম খাবো না, পাঁপড় খাবো না, অন্য কোনো ফিকির করব না। এই যতটুকু সময় বক্তারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে, আমার গোটা শরীরের প্রত্যেকটা পশমকে কান বানায় আমলের নিয়তে শুনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবার শোনেন, আমি জিজ্ঞাসা করছিলাম আপনাদের কাছে, আমরা দুনিয়াতে এসেছি না আমাকে কেউ পাঠিয়েছেন? কথা বলে না কেন? কে পাঠিয়েছেন? একটু জোরে আওয়াজ করে বলা যাবে কে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালেন কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন জানেন, সবচাইতে আদর করে, মহব্বত করে, ভালোবেসে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ অত্যন্ত মহব্বত করে আমাদেরকে বানিয়েছে। আল্লাহ অত্যন্ত ভালোবেসে আমাকে আপনাকে বানিয়েছে। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে তাকিয়ে দেখেন, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক বানিয়েছেন। সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচাইতে সম্মানিত, মর্যাদা সম্পন্ন, শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা বানাইলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি সবচেয়ে সম্মানিত করে মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি করে, শ্রেষ্ঠ করে আল্লাহ বলেন আমি মানুষ পাঠিয়েছি। শুধু কি তাই, আল্লাহ কোরআনে কারীম বলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ কোরআনে কারীমে বলেন, পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানিয়েছি, সব মাখলুককে বানিয়েছি আমি মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন শুধু লাকুম লাকুম লাকুম, পৃথিবীতে সব মাখলুকগুলোকে আল্লাহ বলেন আমি তোমাদের উপকারের জন্য বানিয়েছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলেন? পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুককে বানিয়েছেন আল্লাহ আমার সেবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাকে বানিয়েছেন কার গোলামি করার জন্য? একটু জোরে বলেন না, কার গোলামির জন্য? আমাকে বানিয়েছেন পৃথিবীতে আল্লাহর গোলামির জন্য, আর পৃথিবীর সমস্ত মাখলুককে বানিয়েছেন আমার গোলামি করার জন্য, আমার সেবা করার জন্য। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আজ পর্যন্ত যত মাখলুক আছে, কোন মাখলুক কি আল্লাহ যে হুকুম দিয়েছে তার কোন হুকুমের নাফরমানি করছে? বাহিরে চলছে? কথা বলে না কেন? হ্যাঁ, আল্লাহ যে মাখলুককে যে দায়িত্ব দিয়েছে, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেই মাখলুক সেই দায়িত্ব নিয়োজিত রয়েছে। কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ দ্বিতীয়বার হুকুম না করবে, কেউ তার দায়িত্ব থেকে দায়িত্ব আদায় অবহেলা করবে না। কিন্তু আমি তো মানুষ, আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিল, আমাকে আল্লাহ বলেন তার গোলামি করতে। বাস্তবিক পক্ষে আমি কি তার গোলামি করতে পারছি? কথা বলে না কেন? আমি কি তার গোলামি করতে পারছি? আমি যদি কোরআনে কারীম থেকে ধরে ধরে আপনাদের বোঝাতে চেষ্টা করি, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মাখলুকের কথা আলোচনা করেছেন। তার মধ্যে একটি সূরা আছে মাখলুকের নামে সূরাতুন নাহাল। আছে না নাই? কোরআনে কারীমের 16 নম্বর সূরার নাম হলো সূরাতুন নাহাল। নাহলুন মানে হলো মৌমাছি। এই মৌমাছি নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। মাখলুকের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। আমরা তো কোরআনের পাতা খুলি না,
কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন এটা আমরা দেখিও না, পড়িও না। আমরা শুধু জানি কোরআনে কারীম তাকে সাজিয়ে রাখতে হয়। কোরআনে কারীম তাকে সাজিয়ে রাখতে হয় নাকি বলেন, না পড়তে হয়? হ্যাঁ, এটা পড়তে হয়, বাস্তব জীবনে ফিট করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে মৌমাছিকে সৃষ্টি করে আল্লাহ বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মৌমাছিকে সৃষ্টি করে তাকে নির্দেশ দিলাম, মৌমাছি পৃথিবীর বুকে গিয়ে তোমার ঘর বাঁধার প্রয়োজন হবে, মৌচাক বাঁধার প্রয়োজন হবে, সেখানেই তুমি মৌমাছি তোমার মৌচাক বাঁধতে পারবে না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন মৌমাছি তার মৌচাক কোথায় কোথায় বাঁধবে। আল্লাহ তাআলা বলেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। নাম্বার 1 হলো মৌমাছি তোমার মৌচাক বাঁধবে, তুমি পাহাড়ের চূড়ায় গিয়ে তুমি তোমার মৌচাক বাঁধবে। নাম্বার 2 হলো গাছের ডালে তুমি তোমার মৌচাক বাঁধবে। নাম্বার 3 হলো মানুষের বানানো ঘর নির্মাণ করা গুলিতে, নির্মিত ঘরগুলিতে তুমি তোমার মৌচাক বাঁধবে। আমি যদি জিজ্ঞাসা করি, বলুন তো 3 জায়গার বাইরে আমরা কি কেউ কোনোদিনও মৌমাছির মৌচাক দেখেছি? কথা বলে নাই কেন? হ্যাঁ, চিন্তা করেছেন কোনোদিনও? আল্লাহ তাআলা যেমন অর্ডার করেছেন, আজও পর্যন্ত মৌমাছি আল্লাহ তাআলার অর্ডারের বাইরে চলে নাই। ঠিক যেখানে যেখানে ঘর নির্মাণ করার জন্য বলেছেন, ঘর বানানোর জন্য বলেছেন, আজ পর্যন্ত মৌমাছি আল্লাহ তাআলার অর্ডারে অন্য কোথাও গিয়ে তার মৌচাক বাঁধে নাই। বলুন তো, যেমন অর্ডার মৌমাছিকে দিয়েছেন এমন কোন অর্ডার কি আল্লাহ আমাকে দেয় নাই? কথা বলে নাই কেন? কিন্তু মৌমাছি তো তার মালিকের গোলামি করে চলছে। যেভাবে তাকে অর্ডার দেওয়া হয়েছে ঠিক সেই অর্ডারগুলি তেমন করেই পালন করছে। কিন্তু আল্লাহ আমাকে বানাইলেন কেবলমাত্র তার গোলামি করার জন্য। আমি মানুষ এখনো পর্যন্ত আমার মালিকের গোলামি করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে বলেন, মৌমাছি তোমার খাবার থেকে মধু তৈরি হবে, এই মধু দিয়ে আমি আশরাফুল মাখলুকাতের সেবা ব্যবস্থা করেছি। খবরদার তুমি যেখান থেকে চাস সেখান থেকে তোমার খাদ্য খাবারকে আহরণ করতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মৌমাছিকে তুমি খাবার আহরণ করবে ফল থেকে, ফুল থেকে, গাছের রস থেকে, নাপাক কোনো জায়গা থেকে তুমি তোমার খাবার সংগ্রহ করবে না। আচ্ছা বলুন তো, আপনারা কি কেউ কোনোদিনও দেখেছেন মৌমাছি নাপাক জায়গা থেকে খাবার সংগ্রহ করে? কথা বলে নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে বললেন পবিত্র খাবার সংগ্রহ করতে। মৌমাছি আজ পর্যন্ত কোনো নাপাক জায়গা থেকে খাবার সংগ্রহ করে নাই। আমি মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি কোনো পবিত্র খাবারের নির্দেশ কি কোরআনে কারিমে আল্লাহ দেয় নাই? কথা বলে নাই কেন? এই মৌমাছিকে যেমন পবিত্র খাবারের নির্দেশ দিয়েছেন আল্লাহ, ঠিক এমনই নির্দেশ আল্লাহ তাআলা আমাকেও দিয়েছেন। আল্লাহ বলেন, খবরদার তোমরা কোনো নাপাক খাবার কামায়ও করবে না, নাপাক খাবার খাবে না, তোমরা পবিত্র খাবার খাবে। অর্থাৎ একজন মানুষের জন্য নাপাক খাবার হলো হারাম খাবার, তার জন্য নাপাক। কথা বলেন ঠিক কিনা? সুদের খাবার মুসলমানের জন্য হারাম, এটা নাপাক। ঘুষের খাবার মুসলমানের জন্য হারাম, নাপাক। এটা যত সুন্দর করে প্যাকিং করে এটাকে হালাল করার চেষ্টা করা হোক না কেন, যেটা হারাম কিয়ামত পর্যন্ত এটার বৈধতার কোনো সুযোগ নাই। কথা বলে নাই কেন? এই জন্য ভাইরা আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে একেবারে অল্প সময় দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। আমরা যে আল্লাহর গোলামি করতে চাই কিন্তু পারি না। আমরা গোলামি করি কার? আল্লাহর গোলামি করি, তাহলে নাফরমানি করি কার? কথা বলে না কেন? সমাজের মধ্যে সুদ ঘুষ কে আছে, জুলুম অত্যাচার কে আছে, বেইনসাফি কে আছে, একজন আর একজনের জমি দখলি কে আছে, মারামারি কে আছে, খুন খারাপি কে আছে। এগুলি কারা করে? আসমান থেকে ফেরেশতারা নেমে করেন, আমরা করি। হ্যাঁ, কথা বলে না কেন? তাহলে কার গোলামি করছি আমরা? হ্যাঁ,
ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ তুমি আমার গোলামি করবে। বাস্তবিক পক্ষে আমরা যদিও বলছি শয়তানের গোলামি করি, এটাও ঠিক বটে, কিন্তু আসল কথা হলো শয়তানও কার গোলামি করে বলতে পারেন? হ্যাঁ, শয়তানও কার গোলামি করে? শয়তানও শয়তান হয়েছে কার গোলামির কারণে? হ্যাঁ, শয়তান তো আমরা এখন ধোঁকায় পড়লে কি বলি? আমরা এখন যদি ধোঁকায় পড়ে যায়, খারাপ কাজ করি, যেরকম বলছি শয়তান করে, তা আমরা তো শয়তানের দোহাই দিই। শয়তানও তো শয়তান হয়েছে খারাপ করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে। কথা বলেন, এ কার ধোঁকায় পড়লো? হ্যাঁ, কথা বলে না কেন? শয়তানের আগে তো শয়তান ছিল না, ছিল নাকি? আমার কথা আপনারা বুঝতেছেন না। শয়তানের আগে শয়তান ছিল না। শয়তান কিসের ধোঁকায় পড়ে আল্লাহর সাথে নাফরমানি করলো? ঠিক একই জিনিসের ধোঁকায় পড়ে আমিও আপনি আল্লাহর সাথে নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? শয়তান আল্লাহর সাথে নাফরমানি করছে, নফসের জালে পড়ে, নফসের ধোঁকায় পড়ে, নফসের গোলামি করে। আজ আমরা সমাজের মানুষ দিন যত যাচ্ছে ততই যেন আমরা নফসের গোলামি করছি। কথা বলেন ঠিক কিনা? বাস্তব সত্য কথা হলো নফস অর্থাৎ মানুষের মন যা বলে মানুষ যদি তাই করে, মানুষের মন যা বলে মানুষ যদি তাই করে, তাহলে বলুন তো মানুষের মধ্যে আর পশু পাখির মধ্যে, জীব জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে? হ্যাঁ, মানুষের মধ্যে জীব জানোয়ারের মধ্যে পার্থক্য থাকে না। জীব জানোয়ার যেরকম তার মন মতো চলে, মানুষ তো মন মতো চলতে পারে না। মানুষের চলার বিধান দিয়েছেন কে? আমি আপনি যদি মন মতো চলি তাহলে ভালো করে শুনে রাখুন, মন মতো যদি চলি ভালো করে শুনে রাখুন, শয়তানও শয়তান হয়েছে মন মতো চলার কারণে, মনের ধোঁকায় পড়ে, মনের গোলামি করে। এজন্য আমরাও চাই আল্লাহর গোলামি করতে, কিন্তু পারি না। তার বড় কারণ হলো নফসের ধোঁকায় পড়ে, মনের ধোঁকায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারিমের একেবারে সংক্ষিপ্ত নসিহাতের দুইটা আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করছি। যদি কোনো বান্দা বান্দির মাঝে এই দুইটা গুণ চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকেই জান্নাতের ঠিকানা দিয়ে দিলাম। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে তাদের ঠিকানা হলো জান্নাত, জান্নাত, জান্নাত। কে কে চাই আমরা জান্নাত? আল্লাহু আকবার। চাই আল্লাহ আপনি আমাদের সকলেরই জান্নাতের মেহমান বানিয়ে নিন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই বান্দা বান্দির মধ্যে যদি মাত্র দুইটা গুণ চলে আসে, নাম্বার 1 হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। প্রত্যেকটা বান্দা বান্দির মধ্যে যদি এই ভয় চলে আসে, কিয়ামতের ময়দানে আমার একজন রব আছে, আমার রবের সামনে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে। আচ্ছা বলুন, যদি কোনো মানুষের মধ্যে নারী হোক আর পুরুষ হোক, যুবতী হোক আর যুবক হোক, ছোট হোক আর বড় হোক, যদি প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এতটুকু ভয় চলে আসে, রবের ভয় যদি চলে আসে, আমাকে কিয়ামতের ময়দানে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, তাহলে এই মানুষটা প্রকাশ্যেও গুনাহ করতে যেমন পারে না, গোপনেও তেমন গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব ধরনের গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যেত যদি আমরা আমাদের এই মনের মধ্যে, আমাদের ভিতরে যদি রবের ভয়টাকে কি করতে পারতাম? ধারণ করতে পারতাম। আচ্ছা বলুন তো, আমাদের দিন যত যাচ্ছে রবের ভয় আমাদের ভিতরে বেশি ঢুকছে না আমরা রবের ভয় থেকে দূরে সরছি? হ্যাঁ, আমরা যখন গুনাহের কাজ করি, আচ্ছা বলুন, যদি কোনো মানুষ দেখে, তো সচরাচর মানুষ আর গুনাহের কাজ করে? কথা বলে না কেন? আপনি ওজনে ফাঁকি দেন, যদি কাস্টমার দেখে তাহলে করবেন? হ্যাঁ, কেউ যদি দেখে এটা বোঝেন যে অমুক দেখছে তাহলে করবেন? হ্যাঁ, আপনি আপনার ভাইয়ের জমিকে আত্মসাৎ করে নিয়েছেন, দখল করে নিয়েছেন, ক্ষমতার বলে যেমনি সেমনি করে দখল করে নিয়েছেন। আপনি যদি বোঝেন হ্যাঁ যে এটা আমার কি হচ্ছে, এর থেকে শক্তি বেশি আছে, এটা দেখে ফেলছে, লোকে জেনে ফেলবে, তখন কিন্তু আপনি এর থেকে কি থাকবেন? বিরত থাকবেন। আচ্ছা বলুন, মানুষ যেমন দেখছে, এই ভয় যেমন আছে,
রব আমাকে প্রতিটা মুহূর্তে দেখছে, এই ভয় কি আমার আপনার মধ্যে কাজ করে? হ্যাঁ, কথা বলে না কেন? এটাই হয়ে গেছে আমাদের ব্যবধান, এটাই শুধু পার্থক্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দামি হয়েছেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই দুইটা কারণে। নাম্বার 1 ছিল তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল। ঠিক একজন মানুষ দেখলে যেরকম মানুষের দেখাকে তারা ভয় করত, তার থেকেও বেশি তারা আল্লাহর দেখাকে ভয় করত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রতিটা মুহূর্তে দেখেন, কোনো সময় আমরা আল্লাহর নজর থেকে দূরে সরতে পারি না। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা করতে গেলে সময় দিতে পারবো না। নাম্বার 2 হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন তোমার মন যা বলে তুমি তা করো না, বরং তোমার রব যা বলে তাই করো। অর্থাৎ মন চাহি জিন্দেগিকে ছেড়ে দিয়ে রব চাহি জিন্দেগি গ্রহণ করো। আজও যদি কোনো আল্লাহর বান্দাবান্দি এই গুণটাকে ধারণ করতে পারে, মজবুতের সাথে আঁকড়ে ধরতে পারে, মনে যা বলে তা করব না, রব যা বলে তাই করব, আমি বলছি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকেই জান্নাতি মানুষ বানায় দিবি। মন যা বলে তা করব না, রব যা বলে তাই করব। বলুন তো এটার মধ্যে শরীয়তের সব বিধান আছে না নাই? কথা বলে না কেন? হ্যাঁ, আপনি আপনার ভোটটাও কোথায় দিবেন এটাও এর মধ্যে আছে না নাই? আপনার মন বলে তাগুতের দিতে, রব বলে হক সত্য মানুষকে দাও, যে ইনসাফ প্রতিষ্ঠিত করে তাকে দাও। আপনি কাকে দিবেন? আপনি দেখছেন যখন মারছেন, কেউ তো দেখছে না। অনেকে আছে যদি প্রকাশ পেয়ে যায় আমি অমুক দল করি, তাহলে সে লজ্জা পায়। কিন্তু আপনি যখন সিল মেরেছেন, কেউ দেখুক আর না দেখুক, একজন তো দেখেছে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? সব জায়গাতে সমস্ত গুনাহের মূল হলো এই দুইটা জিনিস থেকে শূন্য হওয়া। এক হচ্ছে ক্ষুধাবীতি থেকে, নাম্বার 2 হলো মনকে প্রাধান্য দেওয়া। আচ্ছা বলুন, সব জায়গায় আমরা দুইটাতে ফেসে গেছি কিনা? হ্যাঁ, এই জন্য যুবক ভাইদেরকে বলি, পর্দার আলের মা বোনদেরকে বলি, মন যা বলে তা মানুষ করতে পারে না, মানুষ তো তাই করে, রব যা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে মন বলে দোকান খুলে ব্যবসা চালাইতে থাকো, ব্যবসা চালাইতে থাকো। রব বলে এই মুহূর্তে তোমার কাজের অনুমতি নাই, এই মুহূর্তে তুমি তোমার রবের কুদরতি পায়ে সিজদা দিবে, হুকুম কার? আজান হয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য জরুরি, দুনিয়ার সব কাজকর্ম ফেলে রেখে মন বলে সেটা করবে না, রবের হুকুম দ্রুত পালন করার জন্য মসজিদে চলে যাবে। মা বোনরা তার আপন আপন ঘরে দ্রুত ওক্তের সময় মতো নামাজটা আদায় করে নেবে। মন বলে সুদ খাইতে, মন বলে ঘুষ খাইতে, মন বলে হারাম কামাই করতে, মন বলে ইফটিজিং করতে, মন বলে পরকিয়া করতে। আপনি গোপনে গোপনে পরকিয়া করেন, স্বামীর ঘরে থেকে পরকিয়া করেন, আপনার শ্বশুর শাশুড়িকে গোপন করে পরকিয়া করেন। একজন যুবক সে তার পিতামাতাকে গোপন করে পরকিয়া করে। বলেন এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? এমন মা বোন আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা বলুন, দুনিয়ার সব মানুষকে বোন গোপন করতে পারেন, কিন্তু আমার রবের চক্ষুকে কি বন্ধ করতে পারবেন? কথা বলে না কেন? আজকেও আমার জুমার মসজিদে আলোচনা করেছিলাম, প্রত্যেকটা মানুষের মধ্যে সর্বদাই যদি এই জিনিস এসে যায়, রব আমাকে সর্বদাই দেখছে, ওই মানুষটা কশিন কালো আর গুনাহ করতে পারে না। মানুষ যদি মন চাহি জিন্দেগিকে ছেড়ে রব চাহি জিন্দেগি গ্রহণ করতে পারে, ওই মানুষটা দুনিয়া থেকেই আল্লাহর ওলি হয়ে বিদায় নেবে। বাস্তব সত্য কথা হলো, একজন সাহাবী দামি হয়েছেন শুধু এই গুণগুলোর কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দামি হয়েছেন কিসের কারণে? যদি বলি তাহলে এটাই বলতে হবে, মন চাহি জিন্দেগিকে ছেড়ে দিয়ে রব চাহি জিন্দেগি গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? মন চাইতো মূর্তি পূজা করতে, কিন্তু রব হুকুম দিয়েছেন মূর্তি পূজা করা যাবে না। আবু বকর যেদিন থেকে বুঝে আসছে, সেই দিন থেকে আর কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম মন চাহি জিন্দেগিকে বর্জন করে রব চাহি জিন্দেগি গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা এমন বাড়িয়েছেন,
ওই আবু বকরের কথাই যদি আমি আলোচনা করি, আলোচনা করে শেষ করা স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। আবু বকর মন চাহি জিন্দেগি বর্জন করার কারণে, রব চাহি জিন্দেগি গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছে। বুখারীর হাদিসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি কি হবে জান্নাতের 8টি দরজা থেকে তাকে ডাকতে থাকবে? সুবহানাল্লাহ। কে প্রশ্ন করছে বলুন তো? আবু বকর জিজ্ঞাসা করছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি কি হবে যে যাকে জান্নাতের 8টা দরজা থেকেই জানতে ডাকতে থাকবে, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আমার দরজা দিয়ে প্রবেশ করেন। জান্নাতের 8টা দরজা দিয়েই ডাকতে থাকবে, এমন আপনার উম্মতের মধ্যে কেউ কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বলেন, হে আবু বকর, আমার উম্মতের মধ্যে আছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই লোকটা কে হতে পারে? আবু বকরকে ডাক দিয়ে নবী বলেন, আবু বকর, সেই লোকটা হলো তুমি আবু বকর। সুবহানাল্লাহ। কিসের বদলাতে জান্নাতের 8টি দরজা দিয়ে তাকে ডাকতে থাকবে? কি গুণ তাদের মধ্যে ছিল? আবু জেহেলের মধ্যে কোন গুণটা ছিল না? এই শুধুমাত্র যদি এইটুকু কথা আমরা বুঝে নিতে পারি আজকের মাহফিল থেকে, আমি মনে করি মাহফিল সফল। আবু জেহেল তো রসুলের সময়ের মানুষ ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব রসুলের সময়ের মানুষ ছিলেন। আবু বকর যেমন জানতেন রসুলের থেকে, যেমনই কথা শুনেছেন, আবু লাহাব আবু জেহেলও তেমন রসুলের থেকে শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু ব্যবধান ছিল এতটুকু, তারা মনের চাহিদাকে পূর্ণ করেছেন। আর আবু বকর, ওমর, উসমান, আলী তারা মনকে প্রাধান্য দেয় নাই, রবকে প্রাধান্য দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজ যদি আজকের মাহফিল থেকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি, মন যেটা বলে সেটা করব না, বরং রব যেটা বলে সেটা করব, বড় অভাব হয়ে গেছে এই জায়গাতে। পর্দার আড়ালে মা বোনদেরকে বলে, মা ভালো করে শুনে যান। মন বলে স্বামীর সেবা করো না, স্বামীর সাথে ঝগড়া করতে মনে লাগায় দেয়, কথা বলেন ঠিক কিনা? স্বামীর সেবা করতে চায় না। রব বলে তুমি স্বামীর সেবা করো, স্বামীর সেবা যদি করে কে খুশি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একজন মা একজন বোন যখন তার স্বামীকে পেয়ে স্বামীর সাথে ভালো আচরণ করে, রব তখন তার প্রতি খুশি হয়ে যায়। দুজনের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা সেই পরিবারের উপরে রহমত নাজিল করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে বলি, বোনকে বলি, বোন মন চায় না স্বামীর সেবা করতে, মনটাকে বিসর্জন দিয়ে আল্লাহটাকে গ্রহণ করো, আল্লাহকে রাজি করার চিন্তা করো। আল্লাহকে যদি রাজি করার জন্য তুমি তোমার স্বামীর কাছে তোমাকে জীবনটাকে সফর করে দিতে পারো, স্বামী যেভাবে চলতে পারে সেইভাবে চলতে পারো, নিজের বড়াই তো নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত না করো, বরং স্বামীর সব কিছুকে তুমি প্রাধান্য দিতে পারো, আমি তোমাকে বলি তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে রাখবি। হে বোন আমার, ভালো করে শুনে রাখো, মন বলে শ্বশুর শাশুড়ি খেদমত করো না। মন বলে কি বলে না? কথা বলে। আচ্ছা বলুন তো, যদি মনটাকে প্রাধান্য না দিয়ে রবকে যদি প্রাধান্য দিতে পারি, যদি বাড়িতে অসুস্থ শ্বশুর শাশুড়ি থাকে, যাদের বয়স হয়ে গেছে, বেডে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এমন বহু ঘরে শ্বশুর শাশুড়ি পড়ে আছে, পাশে যুবতী বৌমা রয়েছে, কিন্তু শ্বশুর শাশুড়ির ঘরে একবারের জন্য হুকি মারে দেখে না, এমন বৌমা আছে না নাই? হে বোন আমি আপনাকে বলছি, তোমাকে বলছি, ভালো করে শুনে রাখো, একজন মানুষ যদি রাস্তা দিয়ে চলতে পারে, লাঠিটা যদি পড়ে যায়, আচ্ছা বলুন, অথবা কোনো মুরব্বী বাবাজি যদি সাইকেল থেকে পড়ে যায় চলতে পথে, একটু দৌড়ায় গিয়ে যদি তাকে উঠায় দেন অথবা লাঠিটা উঠায় দেন, বলুন তো এর জন্য আপনার আমলনামায় কোনো নেকি হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুরব্বী ব্যক্তিকে সম্মান করতে গিয়ে যদি কেউ তার সম্মান বজায় রাখতে গিয়ে একটু দৌড়ে যায়, লাঠিটা উঠায় দেওয়ার জন্য, আল্লাহ তাআলা এই দৌড়ে যাওয়ার কারণে এত বেশি তার প্রতি খুশি হয়ে যায়। একজন মানুষ একদিন ইতিকাফ করলে
3 খন্দক দূরে তার থেকে জাহান্নাম দূরে সরে যায়। এতটুকু যদি মানুষ একরাম করার জন্য, সম্মান দেওয়ার জন্য মুরব্বী বাবাজি পর্যন্ত দৌড়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য 10 বছরের ইতিকাফ করার সব আমলনামায় লিখে দেয়। আচ্ছা বলুন, আপনার ঘরে যদি বৃদ্ধ বাবাজি থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, এদের যদি সেবা করেন তাহলে আপনার আমলনামায় না জানি নেকি হবে না? না হবে। কিন্তু পারে না কেন? মন শুধু না বলার কারণে, মনকে প্রাধান্য দেওয়ার কারণে। এই জন্য আমি প্রত্যেককেই বলবো, আজকের মাহফিল থেকে যদি আমরা এতটুকুই সবক নিতে পারি যে আমরা মন চাহি জিন্দেগি চলবো না, বরং রব চাহি জিন্দেগি চলবো। মাদের জন্য একটা কথা, হাদিসের কথা মনে পড়ে গেছে, হাদিসটা না বলে পারছি না, এটা বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। সময় আর নিব না, সময়ও শেষ হয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখায়েছেন, জাহান্নামের শাস্তি দেখায়েছেন। মেরাজে নিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জান্নাতের মধ্যে ঘোরায় ঘোরায় জান্নাত দেখাইছেন। নবীর এই জায়গাগুলিতে আপনার উম্মত থাকবে, আপনার আবু বকর, আপনার ওমর আর আপনার ওসমান, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার উম্মতগুলি যারা ভালো কাজ করবে তারা কোন জায়গায় থাকবে, জায়গাটা একটু দেখে যান। নবীকে যেরকম জান্নাত দেখানো হয়েছে, জাহান্নামের শাস্তিও দেখানো হয়েছে। নবী বলেন, আমি যতবার জাহান্নামের শাস্তি দেখেছি, প্রত্যেকবার জাহান্নামের মধ্যে আমার উম্মতের নারীদের সংখ্যায় আমি সবচেয়ে বেশি দেখেছি। পর্দার মা, কথাগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শুনে যান, শুধুমাত্র সময়টা কাটায় দেন না রে মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে বসে কাঁদছেন, চোখের পানি ছেড়ে। ওই মুহূর্তে ফাতিমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের মধ্যে প্রবেশ করেছেন। যখন দেখেন রাসূল কাঁদছি, ফাতিমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি আমি ফাতেমা বরদাস্ত করতে পারি না রে বা। আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, আমি তোমাদের জন্য কাঁদছি না, আমি আমার ঘরের বিবিদের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার উম্মতের নারীদের জন্য। ফাতেমা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আপনার উম্মতের নারীদের জন্য কাঁদছেন? নবী বলেন, ফাতেমা, আমি যতবার জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তি দেখেছি, যতবার আমাকে জাহান্নামের শাস্তি দেখানো হয়েছে, প্রত্যেকবার আমি জাহান্নামের শাস্তির মধ্যে আমি নারীদের সংখ্যাই সবচেয়ে বেশি দেখেছি। এই জন্য আমার উম্মতের নারীদের কথা চিন্তা করে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সূর্য গ্রহণের নামাজ, যখন সূর্য গ্রহণ লাগছে, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করছেন। যখন সাহাবায়ে কেরাম নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের নামাজের মধ্যে লম্বা কেরাত তেলাওয়াত করতেন। কোরআন যখন তেলাওয়াত করছেন, মাঝে মাঝে সামনে ধরার জন্য হাতটা বাড়িয়ে দেন, আবার মাঝে মাঝে পিছু সরে আছেন যারা সামনের মুসাল্লি সাহাবায়ে কেরাম, তারা বিষয়টি লক্ষ্য করেছেন যে রাসূল একবার সামনের দিকে যান, আবার পিছে জন্য ফিরে আসে। কিসের জন্য ফেরে? নবী যখন সালাম ফেরাই দিলেন, সাহাবায়ে কেরামের দিকে মুখ ফেরাইলেন। নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে যখন কথা বলবেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করলাম আপনি মাঝে মাঝে কি জন্য ধরার জন্য হাতটা বাড়িয়ে দেন, আবার মাঝে মাঝে দেখি পিছনে ফিরে আসেন, কারণটা কি জানতে পারি? আল্লাহর নবী বলেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, জান্নাতের দরজা আমার সামনে খুলিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার, আমার সামনে ওপেন করে জান্নাতের নিয়ামতগুলি আমাকে দেখানো হয়েছে। জান্নাতের নাজ নিয়ামত যখন আমাকে দেখায়, জান্নাতের মধ্যে যখন বড় বড় ফল, যখন পাকা পাকা ফল, এরকম আঙ্গুর ফল থোকা থোকা, এটা দেখে আমি যখন দেখলাম, আমি নবী ওই আঙ্গুর ফলটা ধরার জন্য হাতটা সম্প্রসারিত করলাম, বাড়িয়ে দিলাম, কিন্তু তোমরা শুনে রাখো আমি ধরতে পারি নাই। এই জন্য যখন দেখছিলাম ধরার জন্য হাতটা বাড়িয়ে দিই, কিন্তু হাতে পাই নাই, যদি পেয়ে যেতাম তোমরা খাইতে পারতো। সুবহানাল্লাহ। নবী বলেন, আবার যখন পিছনে ফিরছিলাম, কেন ফিরলাম? আমার সামনে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের শাস্তি আমাকে দেখানো হয়েছে। আমাকে যখন জাহান্নামের শাস্তি দেখানো হয়, আমি নিজে জাহান্নামের শাস্তি দেখে ভয়ে পিছে ফিরে আসছি। এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি এই সময়
জাহান্নামের শাস্তি যখন আমাকে দেখানো হয় তখনও দেখি আমার উম্মতের নারীদেরকে আমি জান্নাতের জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি দেখছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে যারা জাহান্নামী হবে? নবী যে কথাটা বলেছেন এই কথাটা শুধু কানে নয়, দিলের কান দিয়ে শুনে যান। নবী বলেন, মহিলারা জাহান্নামী হওয়ার সবচেয়ে বড় কারণ হলো তারা স্বামীর সাথে নাফরমানি করবে, স্বামীর অকৃতজ্ঞ হবে। আপনি নামাজ পড়েন, সব ঠিক আছে, রোজা রাখেন, সেটাও ঠিক আছে, পর্দা করেন, সেটাও ঠিক আছে, আপনাকে মনে করতে হবে স্বামীর সেবা করা এটাও কিন্তু এরকম একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের দিন যত যায় ততই জন্য লক্ষ্য করি আমাদের বোনরা, আমাদের মায়েরা স্বামীদের থেকে বেপরোয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা সময় ছিল মায়েরা বাজারে কোনো কাপড় ক্রয় করতে যাইতো না। যদি বলেন মা কেন আপনি যাইতেন না, সেই দিনের মারা কি উত্তর দিত জানেন? আমি ভালো কাপড় পরলে, রঙিন কাপড় পরলে দেখবে কি আমার ঘরের স্বামী তো দেখবে, অতএব আমার নিজে পছন্দ করে কেনার তো কোনো প্রয়োজন পড়ে না, কারণ যেই পরবে সেই যদি কেনে তাহলে তার চোখে যেটা ভালো লাগবে সেটাই তো সে নিয়ে আসবে। কথা বলে না কেন? হ্যাঁ, আজকে এই উত্তরটা কোথায় গেল? কত দামি কথা ছিল তাদের কথা। আজকে আপনি নিজে মার্কেট করতে যান, কি প্রয়োজন ছিল, কিসের প্রয়োজন ছিল? আপনার কি বিশ্বাস হয় আপনার স্বামী নিয়ে আসলে আপনার জন্য ভালোটা নিয়ে আসতো না? না মা, আপনি কিনলে যত ভালো করতেন আপনার স্বামী কিনলে তার থেকে বেশি ভালো করার চেষ্টা করত। কিন্তু স্বামীর অপরগ হয়ে গেছে, স্বামী কিনে দিলে বাড়িতে বোর পছন্দ হয় না, কি করবে? ঝগড়া করে। এখন ঝগড়া থেকে বাঁচার জন্য বলে দেয় যা তুই নিজের তা নিজে কিনে নে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মারা, ওই সময়ের মায়েদের মতো যদি এমন একটা উত্তর দিতে পারে, আমি নিজে বাজার করতে চাই না, নিজে আমার কাপড় কিনতে চাই না, আমার পছন্দ তোমার পছন্দের উপরে ছেড়ে দিলাম, তুমি পছন্দ করে যে কাপড় আমাকে দিবে, যে থ্রি পিস আমাকে দিবে, যে কামিজ আমাকে দিবে, যে শাড়ি আমাকে দিবে, আমি তাতে খুশি। কেন খুশি? কই পড়লে দেখবে কি? আপনি তো দেখবেন, আর কারো দেখার কি সুযোগ আছে? কথা বলে না কেন? কিন্তু আজকের মায়ের উদ্দেশ্য ভিন্ন হয়ে গেছে। মারা নিজে চয়েস করে, তো এই জন্য স্বামীকে খুশি করার জন্য না, রাস্তার মানুষদেরকে। কথা বলে না কেন? এই জন্য বলি মা, যদি কোনো মা ঘর থেকে বের হয় এমন ভাবে সেজে গুজে বের হয়, নতুন কাপড় চোপড় পরে বের হয়, হাতে কানে যেখানে অলংকার লাগানো যায় সব জায়গায় তুলা অলংকারগুলি বের করে সাজে গুজে সুন্দরভাবে বের হয়, স্বামীর সামনে যাওয়ার জন্য না, না স্বামীর সামনে যাওয়ার জন্য না, বাজারে যাওয়ার জন্য, মেলায় যাওয়ার জন্য, আড্ডাতে যাওয়ার জন্য। উদ্দেশ্য থাকে পর পুরুষকে আকৃষ্ট করা। হাদিসের মধ্যে নবী বলেছেন, ভালো করে শুনে রাখেন, যদি কোনো নারী পর পুরুষকে আকৃষ্ট করার জন্য সেজে গুজে যদি রাস্তায় বের হয়, ওই নারী জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। কত দূর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ জান্নাতের ঘেরান কত দূর থেকে পাইতে থাকবে? নবী বলেন, একজন মানুষ পায়ে হেঁটে 500 বছর রাস্তা চললে যত দূর যাইতে পারে এত দূর থেকে একজন মানুষ জান্নাতি মানুষ জান্নাতের ঘেরান পাইতে থাকবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে কিছুদিন আগে গত বছর আলিফ মাহমুদ নামে একটা ছেলে কোথা থেকে, এই বরিশাল থেকে না কোথা থেকে পায়ে হেঁটে হজ করতে গিয়েছিল না? কয় মাস লেগেছিল? 7 মাস লেগেছিল। কয় মাস? যদি বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত 7 মাসে হেঁটে এত লম্বা রাস্তা যদি পাড়ি দিতে পারে, আচ্ছা বলুন তো 7 মাস না 1 বছর না, এই মানুষটা যদি 500 বছর রাস্তা চলে তাহলে বলুন সেই রাস্তা কত লম্বা হবে, কত দূর যাইতে পারবে? একজন মা এত দূর থেকে জান্নাতের ঘেরান পাইতে থাকবে, জান্নাতি মানুষ এত দূর থেকে জান্নাতের ঘেরান পাইতে থাকবে। কিন্তু আমরা বদনসিব পাই না কেন? যে আমরা উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি। আসুন, আমাদের বক্তা চলে আসছে, আলোচনা আর বাড়াবো না, এখানেই আলোচনা শেষ। কিন্তু আমার আলোচনা শুরু শেষ একটু মেলায় নেন। আমরা কার গোলামি করবো? একটু আওয়াজ করে বলেন, কার গোলামি করব? আমরা চাই আল্লাহর গোলামি করতে, পারি না কেন? শুধুমাত্র দুইটা গুণ আমাদের দরকার। একটা হলো রবের ভয়, নাম্বার 2 মন চাহি জিন্দেগিকে বর্জন করে রব চাহি জিন্দেগি গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।